জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্সপোজার ফিরদৌস মণ্ডল। অনেক স্বপ্ন নিয়ে একটি প্রজেক্ট তৈরি করেছিলাম আজ থেকে 4 বছর আগে। প্রথমত আমি নিজে ডিফেন্সে চাকরি করেছি এবং আমার বন্ধুরা এখনও বর্তমানে ডিফেন্সে সার্ভিসরত। আমরা সবাই মিলে আমাদের এই প্রতিষ্ঠানটা তৈরি করি এবং পরবর্তীকালে আমার এখান থেকে 350 জনের অধিক বাচ্চারা সফল হয়। আজকের আমরা একটি স্কুল ফাউন্ডেশন করছি, যার নিব রেখেছি আজ থেকে 4 বছর আগে। অর্থাৎ 4 বছর আগে আমি আবার ডিএলএড কমপ্লিট করি। আমার সাথে যারা আছে প্রত্যেকে বিএড কমপ্লিট করে আছে। তো বন্ধুরা, আজকের আমি সেই সকল স্টুডেন্টদের স্বপ্ন দেখাচ্ছি যাদেরকে নিয়ে একবারে সাকসেস হওয়া সম্ভব। অর্থাৎ এই স্বপ্নটা একসাথে 11 এবং 12 তাদের পড়াবো, সাথে সাথে তাদের চাকরি করাবো। যারা এইচএস পাস করেছেন তাদের তো কলেজে পড়ার সাথে সাথেই চাকরির পরীক্ষার জন্য আমরা তৈরি করে থাকি, কিন্তু যারা 11 এবং 12-এর জন্য নিজেদেরকে রেডি করছেন গভর্নমেন্ট স্কুলের মধ্যে দিয়ে, এবং সাথে সাথে আমরা যদি সকালে তার ফিজিক্যাল ট্রেনিংটা সাথে সাথে তাকে যদি গভর্নমেন্ট সার্ভিসের জন্য একদম প্রপার ওয়েতে তৈরি করি, তাহলে ওই বাচ্চাগুলোর যখন এজ হবে 17.5 তখন সে ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার যোগ্য হয়ে যাবে, ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স বা নেভিতে। আর যখন সে 18 বছর হয়ে যাবে সে তখন স্টেট পুলিশ অর্থাৎ বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আবগারি পুলিশ, ট্রাফিক পুলিশ, জেল পুলিশ বা সেন্ট্রাল ফোর্সে অর্থাৎ আধা সামরিক বাহিনী, যার মধ্যে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, অসম রাইফেল, এনআইএ, এসএসএফ বা দিল্লি পুলিশের জন্য সে কিন্তু রেডি হতে পারছে। তাহলে একই সাথে তার 11 এবং 12-এর পড়াশোনা আর তার গভর্নমেন্ট সার্ভিসের জন্য নিজেদেরকে রেডি করা, যাতে সে প্রথম চান্সেই বার হয়ে যায়, তার জন্যই আমরা একটি মিশন তৈরি করেছিলাম। আর সেই মিশনে সাড়া দিয়ে আজকের অনেক ছাত্রছাত্রী আমাদের কাছে চলে এসেছে। আজকের আমাদের সকাল থেকে অনেকেই এসেছে। আজকে স্পেশালি এমন একটি জায়গা থেকে এক পরিবার এসেছে, আমার নিজের খুব কাছের জায়গাটি, সেটি হলো দক্ষিণ দিনাজপুর। আমি কোনো এক সময় গিয়েছিলাম স্মৃতিচারণ করতে পারি গঙ্গারামপুরে। তো আজকের ওনারা ওখান থেকেই এসেছে, হিলি বর্ডারের কাছ থেকে। ওরা বর্ডারটাকেও খুব কাছ থেকে দেখেছে। তো সেই সূত্রে আজকের ওনার পরিবারকে আমি ওয়েলকাম জানাই। নমস্কার। আপনারা সকলে ভালো আছেন তো? আসতে কোনো অসুবিধা হয়েছে? আপনারা তো কালকের সম্ভবত সকালে বার হয়েছেন, তাই তো? তোমার নাম কি? কালীচরণ টুডু। কালীচরণ। প্রসঙ্গত উল্লেখ্য, আমার লাইফে সবথেকে যদি কোনো প্রিয় টিচার বা দামি টিচার হয়ে থাকে, টিচার তো দামি কম দামি হয় না, সবথেকে ফেভারিট টিচার থাকেন, তিনি কালীচরণ কর্মকার ছিলেন, আমারই শিক্ষক। এবং আমরা কয়েক হাজার হাজার ছাত্রছাত্রী তার হাত থেকে বার হয়েছি, প্রত্যেকের তিনি অনেক প্রিয়, মনের মণিকোঠাতে জায়গা করে নিয়েছিলেন। তো যাই হোক কালীচরণ, তোমার বাড়িতে কে কে আছে? বাবা, মা, আমি। আর কাকু কাকিমা কোথায় গেছে? থাকে না বাড়িতে? আলাদা বাড়িতে। অন্য জায়গায় থাকেন আপনারা? আচ্ছা বেটা, তুমি কোন স্কুলে পড়েছো আর তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি শ্রীরামপুর। আমি স্কুলে পড়েছি যে সোবরাই যে হাই স্কুল। শ্রীরামপুর, ওটা কোন ডিস্ট্রিক্ট? দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর তো। আচ্ছা, তুমি কিসে চাকরি করতে চাও? ডব্লিউবি পুলিশ, তাই তো? আচ্ছা, তোমার সাথে সাথে কারা এসছে একটু যদি পরিচয় করিয়ে দাও। এই তো বাবা, বাবা, মা, মা, কাকু কাকিমা। কাকু কাকিমা, পুরো পরিবার চলে এসেছে, তাই তো? তো যাই হোক, কার সঙ্গে, কাকুর সঙ্গে কথা বলবো না বাবার সঙ্গে? তা আগে কাকুর সঙ্গে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কারণ কাকুই তোমাদের এখানে রাস্তা দেখিয়ে নিয়ে এসেছে, তাই তো? নমস্কার স্যার। হ্যাঁ স্যার, আপনি অনেক দূর থেকে এসেছেন। আমি শুনলাম যে ওর বাবা মা বাইরে বার হয়নি, সেই জন্য আপনাকে একেবারে সাথে করে নিয়ে এসেছেন। আপনারা পুরো পরিবার এসেছেন, সকালেই এসেছেন। আমি আপনাদেরকে রিসিভ করার জন্য আমিও ভোরে চলে এসেছিলাম, এবং আপনারা হোস্টেল থেকেও ঘুরে এসেছেন। তো আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন, আমাদের আশীর্বাদ সুলভ কিছু। আপনি নিজে হোস্টেলেও গিয়েছেন, সাথে সাথে আপনার ডিস্ট্রিক্ট থেকে আরও অনেক বাচ্চা আছে যারা স্বপ্ন দেখে সাকসেস করার, সঠিক একটা জায়গা পায় না। সঠিক জায়গা পাওয়াটাও তো গুরুত্বপূর্ণ, কেননা এখন তো আজকাল চারিদিকে যেভাবে সিভিলিয়ানরা এটাকে বড় ব্যবসা হিসাবে গড়ে তুলেছে, হ্যাঁ, সিভিলিয়ানরা আর যাই হোক ফোর্সের ভিতরে কোনো দিন ঢোকেনি, তারা জানেও না কীভাবে কী করতে হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা চেষ্টা করব সর্বোচ্চভাবে, যাদের আমরা নিজেরা সার্ভিস করেছি, তো সেইভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে তৈরি করতে পারবো। স্যার, যদি কিছু আপনি বলতে চান, কীভাবে আমাদের ঠিকানাটা পেলেন ভাই? অবশ্যই। নমস্কার। নমস্কার। আমি এই জায়গাটায় এসেছি এই কারণে, আমার অনেক স্বপ্ন, বাড়ির ছেলে মেয়ের জন্য অনেক স্বপ্ন। আমাদের তো ওরকম করতে পারিনি। এখন আমাদের ছোট ছোট বাচ্চাগুলো যে পড়াশোনা করাবো, যে ভালো একটা জায়গা পৌঁছবো, তো সেই জায়গাগুলো
খুঁজে খুঁজে অনেক জায়গায় খুঁজলাম কিন্তু পাইলাম না। একদিন হঠাৎ করে দেখি যে আমি এখন যে জায়গায় আসছি এ বারুইপুরে একাডেমিতে, তো এই জায়গাটা এক জায়গায় আমার খুব ভালো লাগলো, আর ভিডিওতে দেখলাম ওটা ভালো লাগলো, আর আইসে আমি নিজেও চেক করে দেখে যাচ্ছি জায়গাটা খুবই ভালো, হোস্টেলটা ভালো, এবার এখানে লেখাপড়া ভালো, এখানকার স্যার ম্যাডামও অনেক ভালো, কথাবার্তা সব দিক থেকে ভালো। জায়গাটা আমার খুব ভালো লেগেছে, তাই আমার ভাস্তাকে এখানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার ছিল। দাদাকে বললাম চলো দিয়ে আসি, কেমন যদি ভালো লাগে দেবা, না হলে দেবা না। তা আসে সবাই একমত হয়ে গেছি, জায়গাটা খুব ভালো লাগছে, ছেলেটা আমাদের ছেলের জন্য ভালোভাবে মানুষ হয় এটাই আমরা চাই, আর আশা করি যে দেখে যাচ্ছি, আশা করা হচ্ছে ছেলে আমার ভালোই হবে। আমি আপনাকে একটাই কথা বলবো, আজকে আমি আপনাকে একটা ইনভাইট করছি অ্যাডভান্স। আজ থেকে 2 বছর পরে যদি আমি সুস্থ থাকি আর স্টুডেন্ট যদি আমার রুলস মেনে চলে, আমি আবারও বলবো যখন পাশ করবে দাদার কাছেও আমি রিকোয়েস্ট করব, মানে আপনার বড় ভাইয়ের কাছে, যে অবশ্যই যেন ওর আঙ্কেলকে এবং কাকিমাকে নিয়ে আসবেন। কেননা আমি জানি ওনারা বাচ্চাদের লাইফ নিয়ে ভীষণ পরিমাণে চিন্তিত, ওনারও 2টো বাচ্চা হোস্টেলে থাকে। তো সেই সূত্রে একটা গ্রামে থেকে কতটুকুই বা ইনকাম করা যায়, সেখান থেকে পুরো বাচ্চাদেরকেই যে মানুষের মতো মানুষ তৈরি করার যে চিন্তাভাবনা, এটা অনেক বড় সাধুবাদ জানানোর যোগ্য। তো ধন্যবাদ, একটু বাবার কাছ থেকে জেনে নেব। নমস্কার স্যার। নমস্কার। আপনি কি করেন স্যার? আমি কৃষি কাজ করি। একটু কাছে, আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন। আমি আগের থেকে একটা স্বপ্ন ছিল যে খুব ভালো করে লেখাপড়া করাবো বলে আমার ছোটো ভাইকে বলি যে ভালো জায়গা থাকলে আমাকে একটু খোঁজ দিও। তারপরে দেখে শুনে বলছে এক জায়গায় আছে যাবি? বলছে হ্যাঁ যাবো, কেন যাবো না। তারপরে বলছে চল দেখি, তাহলে ফোন টোন করে দেখি। ফোন করে তো শুনলো, আমাকে বলতেছে যে এক জায়গায় আছে, চলো। তার জন্য আসলাম এখানে। আসতে তো এখানে এখন ভালোই লাগতেছে সব কিছুই, ওই জন্য ছেলেকে নিয়ে আসলাম। নমস্কার। একটা জিনিস মাথায় রাখতে হবে, যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। আগামীকাল আমার একটি স্টুডেন্ট ইন্ডিয়ান আর্মিতে জয়েন করেছে, বেশ কয়েকজন জয়েন করেছে, তার মধ্যে সবচেয়ে প্রিয় স্টুডেন্টটি কালকে পেয়েছে। তার বলার পিছনে মেইন কারণ হচ্ছে স্টুডেন্টটির কালকের জন্মদিন ছিল, তার উপরে আমি আলাদাভাবে ভিডিও আনবো, আপনারা দেখতে পাবেন। শুধু একটাই জিনিস বলবো যে আজকের প্রত্যেকটি স্টুডেন্টের উপরে গার্জেনদের অনেক পরিমাণে একটা অভিযোগ আছে কি আমার ছেলে প্রচুর মোবাইল ইউজ করে, প্রচুর ঘোরে, যেটা কিন্তু অবশ্য ওর মায়ের এবং ওর কাকিমার আছে, তাই তো? একটু মাকে দিন, যেটা আমাকে অনেকবার বলা হয়েছে। তো আপনাকে আশ্বস্ত করছি, আমার এখানে ছেলেদের 1 ঘন্টাই মোবাইল দেওয়া হয় এবং আর মোবাইল ওদের কাছে থাকবে না, মোবাইল আমাদের জমা থাকবে। অতএব আপনার মোবাইল নিয়ে চিন্তা করতে হবে না। যদি মনে করেন মোবাইল আপনি বাড়িতে রেখে দেবেন, দিতেও পারেন, আমার কোনো অসুবিধা নেই। তো আমরা 11 এবং 12 ওকে পড়াবো, ওদের স্কুলে ভর্তিও করাবো, সাথেও চাকরির জন্য তৈরি করাবো। তো আমি একজন মায়ের কাছ থেকে জানতে চাইছি, তিনি নিজের বাচ্চা যেখানে থাকবে সেখানে দেখে এসছেন, বা যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন দিদি। নমস্কার। নমস্কার। আমরা আসছি এই কারণে, যেহেতু বাড়ি থেকে লেখাপড়া করাচ্ছিলাম, মানে সেরকম কথা শুনে না, আবার বদমাইশও একটু একটু করে। তাহলে এরকম করতে করতে একবার মাধ্যমিক দিল, দিয়ে তারপরে বলছে ওর কাকু একদিন বলল যে বাড়ির থেকে থাকলে তো এরকম লেখাপড়া হবে না, মানুষও করা যাবে না, যত বন্ধু বান্ধব আর কত কি। ওর কাকিমার থেকে শুনলাম, শুনে এই যে কালকে ট্রেনে উঠছি, এই যে আজকে নামলাম, আপনাদের ফোন করলাম, ফোন করে চলে আসছি। এখানে এসে কথাবার্তা হয়ে গেল, হোস্টেলটা ঘুরলাম, দেখলাম, পছন্দ হয়েছে আমাদের, এই জন্য ছেলের অ্যাডমিশনটা করলাম। থ্যাংক ইউ। একটাই জিনিস বলবো দিদি, আপনি এত মেহনত করে আসছেন, আপনি আমাকে আশীর্বাদ করবেন, সাথে বাচ্চার তো অবশ্যই করবেন। আর আমি চাইবো আমি যে দায়িত্বটা নিয়েছি দায়িত্বটা যেন পালন করি, টাইমের মধ্যেই পালন করতে পারি। ছেলের বয়স এখন হচ্ছে 16+, অর্থাৎ ওকে কিন্তু 18 পর্যন্ত আমার সময় দিতে হবে। আর আপনার দায়িত্ব নিতে হবে, ছেলের যে কদিনের ছুটিতে যাবে সেই কদিনের মধ্যে আবার পাঠিয়ে দিতে। আচ্ছা, ঠিক আছে, আপনি কিছু বলবেন? ধন্যবাদ আপনাদেরকেও। আবারও বলছি, এখনও সময় আছে, এখনও সিট আছে। যদি আপনারা চান আপনাদের বাচ্চাদেরকে এনে একই সাথে একদম চাকরির পড়ার যে পরীক্ষার আমরা যে টাকাটা নিতাম, আমরা কিন্তু আলাদাভাবে কোনো
11-12-এর জন্য কোনো ফিস নিচ্ছি না। এবং এমন নয় যে এবছর ভর্তি করলাম ফের আগামী বছর অর্থাৎ 12-এ ভর্তি করতে হবে, এরম ব্যাপার নেই। এবছরে ভর্তি করছেন, 12-এ আর আপনার ভর্তি করতে হচ্ছে না। আগামী বছর যখন আমরা স্কুলটা স্টার্ট করছি তখন হয়তো ভর্তি করতে হতে পারে। তো ভালো থাকবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের কমেন্টে জানাবেন, আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কল করে নেবেন যারা আসতে চান। আর এই ভিডিওটি তাদের কাছে পাঠাবেন যারা এবছর এইচএস পরীক্ষা দিল বা এবছর মাধ্যমিক দিল বা যারা পড়াশোনা করে বসে আছে কিন্তু যাদের হাইট আছে, যাদের স্বপ্ন আছে যে একজন ডিফেন্স পার্সন হবে। ভালো থাকবেন, জয় হিন্দ, জয় ভারত।